প্রিয় স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। প্রথমেই প্রত্যেকে থ্যাংক ইউ বা ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর এই যে অঙ্কটা তোমরা আই হোপ স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ, যেখানে বলেছে দ্য কোয়াড্রেট ইফ 1 - p ইজ এ রুট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন x² + px + 1 - p = 0, দেন ফাইন্ড ইটস রুটস। মানে x² + px + 1 - p এই যে ইকুয়েশনের একটা রুট হয় কি 1 - p। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এই পিটা সাবস্টিটিউট করে এর যে দুটো রুট হয় সেই রুট দুটো কি সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। খুবই সহজভাবে করব। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি থিওরি অফ ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশনের এটা কনসেপ্ট বেস কোশ্চেন। ওকে, চলো ফটাফট করে করতে শুরু করি অঙ্কটা। দেখো, যেহেতু 1 - p একটা সলিউশন বা এক্স বা আলফা যাই বলো না কেন, তাহলে আমরা এখানে fx = x² + px + 1 - p যেমন দেওয়া রয়েছে সেটা লিখলাম। এবারে একটা সলিউশন 1 - p মানে এক্স এর জায়গায় আমি 1 - p পুট করছি, তাহলে এখানেও এক্স এর জায়গায় কি হবে? অবভিয়াসলি 1 - p তার হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস p ইন্টু এক্স এর জায়গায় কি পুট করবো? 1 - p পুট করব। আর এখানে যেমন রয়েছে প্লাস 1 - p = 0 করলাম। বেশ, এবারে দেখো, এবারে একটা কাজ আছে। 1 - p তার হোল স্কোয়ার মানে a - b তার হোল স্কোয়ার সূত্রে ফেলবো, তাহলে 1 - 2p + p² হবে। বেশ, প্লাস p এর সঙ্গে 1 - p গুণ করবো, প্লাস p ইন্টু 1, তাহলে কি হবে? প্লাস p ইন্টু 1 কি হয়? প্লাস p হয়। প্লাস মাইনাসে মাইনাস হয়, p এ গুণ করলে p এর স্কোয়ার হয়। বেশ, মিটে গেল। প্লাস প্লাস অফ 1 - p, ব্যাকেটটা আমি একটু সরিয়ে দিই, দেখতে ভালো লাগবে, কাটাকাটি করতে ভালো লাগবে। ঠিক আছে, লক্ষ্য করে দেখো, প্লাস p² - p² ক্যান্সেল আউট করে দেবো। হ্যাঁ, করে দেবো। বেশ, প্লাস p - p ক্যান্সেল আউট করবো, এলিমিনেট করবো। হ্যাঁ, করে দেবো। চলো বাড়ি যাও। কি বেঁচে থাকলো? বেঁচে থাকলো, দেখো এখানে -2p বেঁচে থাকলো, আর হচ্ছে এখানে একটা 1 আর এখানে একটা +1, মানে দুটো +1, তাহলে +2 = 0। বেশ, এবার লক্ষ্য করো, -2p = এই +2টা অপোজিট সাইডে নিয়ে গেলে -2 হবে। বেশ, তাহলে p এর মান কত বেরোলো? p = -2p/-2, সরি -2/-2 = 1 হয়ে গেল। তাহলে p এর ভ্যালু আমি কত পেলাম? 1 পেলাম। এবারে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন x² এখানে নাও বলে লিখবো, নাও মানে এখন x² + px + 1 - p = 0, তাই না? তো আমি p এর মান পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছি। তাহলে p এর মানটা আমি পুট করব। চলো পুট করি, x² + p ইন্টু এক্স মানে 1 ইন্টু এক্স, তাহলে কি হবে? x হবে। বেশ, প্লাস 1 - p এর জায়গায় 1, চলো রাখলাম, +1 - 1 ক্যান্সেল আউট হলো। বেশ, এবার দেখো কি বেঁচে আছে, x² আর x, দুটো থেকে যদি আমি x কমন নিই কি বেঁচে থাকবে? x + 1 বেঁচে থাকবে, = 0। তাহলে x এর ভ্যালু দুটো, দুটো সংখ্যার গুণ যদি 0 হয় তাহলে দুটোর মান আলাদা আলাদাভাবে 0, এটা আমরা জানি। তাহলে x = 0 এটা থেকে পেলাম, আর এখান থেকে কি পেলাম? x + 1 = 0, x = -1। ওকে, সো এই হচ্ছে আমার যে ইকুয়েশনটা দিয়েছিল x² + px + 1 - p এর ইকুয়েশনের একটা রুট 1 - 1, এই 1 - p। হালাকি এখানে 1 - p এর মানটা যদি পুট করতাম তাহলেও 0 পেয়ে যেতাম। ঠিক আছে, একটা পেলাম কিন্তু আর একটা পেতাম না, সেই জন্য একবারে এভাবে করে দুটোর ভ্যালু পেয়ে গেলাম। ওকে, তো আশা করি 2-এর দাগের অঙ্কে প্রত্যেকের ভালোভাবে বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্টে জানিও, প্রতিটা ডাউট ধরে ধরে ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো, তার জন্য এনে ক্লিয়ার করবো। ওকে, দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং ম্যাথ প্র্যাকটিস করতে থেকো, এক্সাম প্রিপারেশন নিতে থাকো, কখনো হার না মেনে। দেখা হচ্ছে পরের সেশনে। জয় হিন্দ।